ভাবুন তো আপনার টেবিলের উপর রাখা একটা নরম টিস্যু ব্যবহার করলেন, ছুঁড়ে ফেললেন, তারপর আর চিন্তাই করলেন না এটা কোথা থেকে এসেছে। কিন্তু জানেন কি, এই ছোট্ট টিস্যুর জন্মের পেছনে রয়েছে বিশাল এক শিল্প, কোটি কোটি টাকার প্রযুক্তি আর অবিশ্বাস্য এক প্রক্রিয়া। প্রতি বছর পৃথিবী জুড়ে কোটি কোটি গাছ কেটে ফেলা হয় শুধু এই টিস্যু বানানোর জন্য। শুনতে অবাক লাগছে তাই না? এত শক্ত কাঠ থেকে কিভাবে বানানো হয় এত নরম টিস্যু, যেটা আপনার হাতে আসতে আসতেই যেন মাখনের মতো নরম হয়ে যায়। আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে সেই জায়গায় যেখানে গাছের কাঠ প্রবেশ করে এক দিক দিয়ে আর বেরিয়ে আসে কোটি কোটি টিস্যু অন্য দিক দিয়ে। বিশাল মেশিন, আধুনিক প্রযুক্তি, মানুষের কঠোর পরিশ্রম আর একের পর এক রহস্যময় ধাপ। তাহলে প্রস্তুত তো? চলুন ঘুরে আসি সেই কারখানা থেকে যেখানে কাঠের গাছ বদলে দেয় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় নরম টিস্যুতে। সবকিছু শুরু প্রকৃতির কোলে। বড় বড় সফট উড আর হার্ড উড গাছ যেমন সুপ্রুস, পাইনের মতো লম্বা গাছ কিংবা ইউক্যালিপটাস, বার্সের মতো গাছ বেছে নেওয়া হয় টিস্যু তৈরির জন্য। সফট উড গাছ দেয় টিস্যুকে টেকসই আর মজবুত ফাইবার, আর হার্ড উড গাছ দেয় নরম ও আরামদায়ক অনুভূতি। এই গাছ কাটতে ব্যবহৃত হয় আধুনিক যন্ত্র, ফেলার বানসার। একে দেখলে মনে হয় যেন কোনো লৌহ মানব বিশাল ধাতব হাত দিয়ে গাছকে আঁকড়ে ধরে গোড়া থেকে কেটে ফেলে। কয়েক মিনিটে পুরো একটা জমির গাছ কেটে ফেলে দিতে পারে। আগে যেখানে কাঠুরেরা কুড়াল বা করাত দিয়ে ঘন্টার পর ঘন্টা লড়াই করত, এখন সেখানে কয়েকটা মেশিন মুহূর্তের মধ্যে অরণ্য খালি করে দেয়। দূর থেকে দেখলে মনে হয় একটা যুদ্ধ চলছে, আর প্রতিটি যন্ত্র হলো ধাতব সেনা। এভাবে টিস্যুর যাত্রা শুরু হয় গভীর অরণ্যের ভেতর থেকে। গাছ কাটার পর সেগুলোকে সোজা করে সাজানো হয় লগ আকারে। বিশাল মাঠে পড়ে থাকে হাজার হাজার গাছের গুঁড়ি। এরপর নামে আর এক ভয়ঙ্কর যন্ত্র, লগ লোডার। দেখতে অনেকটা যান্ত্রিক কাঁকড়ার মতো। এর বাহু মুহূর্তেই কয়েক টন কাঠ তুলে নিয়ে বিশাল ট্রাকের উপর ফেলে দেয়। এরপর কাঠের যাত্রা শুরু হয় ট্রাকের বহরে। লম্বা ট্রাক আর গায়ে বোঝাই করা কাঠের গুঁড়ি। এই কাঠগুলো ছুটে চলে কয়েকশো কিলোমিটার দূরের প্রসেসিং প্ল্যান্টে। কারখানায় ঢোকার পর শুরু হয় কাঠের রূপান্তরের প্রথম ধাপ, ডিভাকিং ড্রাম। বিশাল ঘূর্ণয়মান ড্রামের ভেতরে কাঠ ঢোকার সাথে সাথে শক্ত ছাল খুলে যায়, যেন গাছ তার পুরনো চামড়া ছেড়ে দিচ্ছে। ওয়াশিং চেম্বার, প্রবল পানির স্রোতে ধুয়ে ফেলা হয় ধুলো, বালি আর কাদা। মেটাল ডিটেক্টর চেম্বারে কাঠের ভেতরে যদি কোনো পেরেক বা ধাতব টুকরো থাকে তা ধরা পড়ে, নইলে পরবর্তীতে যন্ত্রপাতির সমস্যা হতে পারে। সব প্রস্তুতির পর কাঠকে পাঠানো হয় দানবীয় এক যন্ত্রে, ইন্ডাস্ট্রিয়াল উড চিপারে। এই উড চিপারের ভেতরে রয়েছে অসংখ্য ধারালো ব্লেড। মুহূর্তে বিশাল গাছের গুঁড়ি ভেঙে পরিণত হয় ছোট ছোট টুকরোতে। এগুলোকে বলা হয় উড চিপার। দেখতে অনেকটা ছোট কাঠের টুকরোর মতো হলেও এটাই টিস্যুর আসল কাঁচামাল। কিন্তু শুধু কাঠ নয়, আরও একটি বড় উৎস আছে টিস্যু তৈরির কাজে, সেটা হলো পুরনো কাগজ। বিশ্বে প্রতিদিন লাখ লাখ টন পুরনো কাগজ ফেলে দেওয়া হয়। অফিসের পুরনো ফাইল, খবরের কাগজ, নষ্ট বই এইসব আসে রিসাইক্লিং সেন্টারে। এখানে থাকে আধুনিক সর্টিং সিস্টেম। প্রতিটি কাগজ স্ক্যান করে মেশিন আলাদা করে। ভালো মানের কাগজ একদিকে, খারাপ মানের কাগজ অন্যদিকে। তারপর আসে সবথেকে জাদুকরি ধাপ, ডি-ইঙ্কিং। এখানে বিশেষ রাসায়নিক দিয়ে কাগজ থেকে তুলে ফেলা হয় কালির দাগ। সংবাদপত্রের অক্ষর, প্রিন্টারের কালি, কলমের দাগ সব মিলিয়ে ধীরে ধীরে কাগজ হয়ে ওঠে একেবারে সাদা। এভাবে পুরনো কাগজ ফিরে পায় নতুন জীবন, আর পৃথিবীও বেঁচে যায় কিছুটা, কারণ নতুন করে ততটা গাছ কাটা লাগে না। এবার কাঠের চিপস আর রিসাইকেল কাগজ মিলে প্রবেশ করে বিশাল ডাইজেস্টার মেশিনে। এখানে মেশানো হয় বিশেষ রাসায়নিক। তারপর প্রায় 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘন্টার পর ঘন্টা সিদ্ধ করা হয়। এই প্রক্রিয়ায় কাঠের গঠন ভেঙে গিয়ে আলাদা হয়ে যায় সেলুলোজ ফাইবারে। সেলুলোজ হলো সেই উপাদান যা টিস্যুকে দেয় নরম আর মিশ্রণ স্পর্শ। পাল্প দেখতে ঠিক দুধের মতো সাদা আর নরম তুলোর মতো। ভাবুন তো, যেই কাঠ মুহূর্তে আগেও ছিল শক্ত, ভাঙতে কুড়াল লাগতো, সেটাই এখন পরিণত হয়েছে নরম তুলোর মতো পাল্পে। এ যেন প্রকৃত জাদু আর প্রযুক্তির মিলিত রূপ। পাল্পকে পাঠানো হয় বিশাল ডায়ার সিলিন্ডারে। এখানে তীব্র তাপে শুকিয়ে যায় পানির অংশ। ধীরে ধীরে ভেজা পাল্প রূপ নিতে থাকে পাতলা সাদা শীটে। এই দৃশ্যটা সত্যি জাদুকারী। একদিকে ঢুকছে ভেজা তুলোর মতো পাল্প,
অন্যদিকে বেরিয়ে আসছে চকচকে সাদা টিস্যুর লম্বা রোল। এই রোলগুলোকে বলা হয় জাম্বু রোল। প্রতিটি জাম্বু রোলে থাকতে পারে কয়েক কিলোমিটার লম্বা টিস্যুর শীট। জাম্বু রোল থেকে মেশিনের সাহায্যে কেটে বানানো হয় ছোট ছোট রোল। কেউ বানায় টয়লেট টিস্যু, কেউ বানায় ফেসিয়াল টিস্যু, কেউ বানায় কিচেন টিস্যু। প্রতিটি রোল নিখুঁতভাবে কাটা হয় যেন দোকানে পাওয়া টিস্যুর মতো হয়। এরপর এগুলোকে প্যাকেটজাত করা হয়, রঙিন মোড়ক লাগানো হয় আর বাজারে পাঠানো হয়। কিন্তু এই যাত্রার একটা অন্ধকার দিকও আছে। প্রতিদিন লাখ লাখ গাছ কেটে নেওয়া হয় টিস্যুর জন্য। এতে কমছে পৃথিবীর বনভূমি, প্রাণীরা হারাচ্ছে বাসস্থান আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ছে। তবে আশার কথা হলো অনেক কোম্পানি এখন বিকল্প খুঁজছে। কেউ বাঁশ ব্যবহার করছে, কেউ আখ, কেউ শতভাগ রিসাইকেল কাগজ। এতে পরিবেশ কিছুটা হলেও বেঁচে যায়। টিস্যু আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ, কিন্তু এক টুকরো টিস্যুর পেছনে রয়েছে প্রকৃতির ত্যাগ, মানুষের শ্রম আর আধুনিক প্রযুক্তির বিস্ময়কর যাত্রা। এভাবেই প্রকৃতির শক্ত কাঠ, মানুষের বুদ্ধি আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয় আমাদের প্রতিদিনের নরম টিস্যু। অরণ্যের ভেতর থেকে শুরু হওয়া যাত্রা শেষ হয় আমাদের হাতের মুঠোয়। তাই পরের বার যখন আপনি একটি টিস্যু ব্যবহার করবেন, তখন মনে রাখবেন এই ছোট্ট রোলটির পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস, অসংখ্য মানুষের শ্রম আর প্রকৃতির বিরাট অবদান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।